হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি চলে যাচ্ছে কোনো রকম। তো এখন বাজে সকাল 10:30। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো মোটামুটি ঘরের কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে বাইরের ঘরে মিশিয়ে প্রচুর কাজ আছে। সকালের কাজগুলো মোটামুটি হয়েছে। তো চলো, কি হচ্ছে না হচ্ছে পরপর তোমরা দেখতে থাকো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বললে আমি এখনও টিফিন করা হয়নি, টিফিন করব, রান্না বসাবো, সোনাইকে কলা খাওয়াবো, প্রচুর কাজ। এছাড়াও অনেক কাজ আছে যেগুলো তোমরা ভিডিওটা দেখলে সমস্ত কিছুই বুঝতে পারবে। তো চলো টুকটাক কাজগুলো করি, সময় সুযোগ বুঝে আবার ক্যামেরা অন করা যাবে। সেখানে মাটন রান্না বসে গেছে, মাটনের আলু ভাজা। এখানে সোনাইয়ের মাটন দিয়ে খিচুড়িও রেডি। তো ওকে স্নান করাই, তারপর খাওয়াবো। তো আগে তরকারিটা বসাবো, তারপর সোনাইকে স্নান করাবো। তবে কাঁচা লঙ্কা দিয়ে মাংস হচ্ছে, সেইখানে একটু হলুদ হলুদ। তো এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট। তো এই যে পাতলা পাতলা ঝোল হয়েছে, আর ওখানে হাঁড়িতে আছে ভাত। তো আজকে তেমন কিছু হয়নি, আর কালকের থেকে একটুখানি ভাত রয়ে গেছে। তো রান্না সব কমপ্লিট। তো সকাল থেকে আজ ভিডিওটা স্টার্ট করেছি ওটাই, কিন্তু কাজের চাপে কথাই হয়নি। তো আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে শোবো, কারণ একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে মনীষা আসবো, ওকে একটু আনতে যেতে হবে। মনীষার পরীক্ষা শেষ। তোর কালকে আসার কথা ছিল, কিন্তু কালকে যে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আসতে পারিনি। আর আজকে এমনই রোদ বেরিয়েছে না, পুরো গা হাত জ্বালিয়ে দিচ্ছে গরমকালের মতো। তো যাই হোক, রোদ বেরোলেই ভালো। এই মানে অফ সিজনে বৃষ্টি হলে না কিরকম একটা লাগে। তো মনীষা আসার পরে আমরা যাবো একটু বাগনান। তো বাগনানে অনেকগুলো কাজ আছে, বাজার করতে হবে, পুজোর বাজার। তো পুজোর বাজার কিসের জন্য বলি, তো আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, যার জন্য কালকে পুজো দেবো। তো সেই কারণে পুজোর সমস্ত বাজার করতে হবে, তারপর সোনাইয়ের খাবার দাবার সব মানে বেশি করে নিতে হবে। তো সেইগুলো আর কি নেওয়া হবে। তো অনেকগুলো কাজ আছে, তোমরা আস্তে আস্তে সমস্তটাই দেখতে পাবে। 2000 years later. বাগনান যাওয়ার জন্য রেডি তো হয়ে গেছি। এখন মনীষা এসেছে, মা বাবা এসেছে আমাদের সাথে দেখা করার জন্য, যেহেতু আমরা কদিন থাকবো না। তো এখন ঘরে কুটুমে ভর্তি। তো সেই কারণে আমি একটু চাও বসিয়ে দিয়েছি। চলো আমরা বেরিয়ে তো গেছি। তো এখান থেকে যেহেতু টোটো পাওয়াটা একটু মুশকিল বেরোনোর সময়, তো সেই কারণে শুভেন্দুর সাথে সোনাইকে আর মনীষাকে পাঠিয়ে দিলাম। আমি আর মা হেঁটে কমলা লেবুগুলো নেবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, লেবু 5টা। ভালো হবে তো? আঙুরে বাবা পচা। এই তো এই পচাটা ছিঁড়ে দাও। এই তো এই দুটো থোবা হলে লেগে বেশি নাকি? 120 টাকা। 500 দেবে, বেশি দিতে হবে না। আর কিছু নয় তো? কলা লেবু কত করে? ফলটা তো বাস স্ট্যান্ড থেকে নিয়ে নিলাম, কিন্তু ওখানে কাঁঠালি কলা নেই, আর পুজোতে কাঁঠালি কলা ছাড়া হবে না। সেই জন্য এখন আমরা ওই পারে যাচ্ছি, আর কলা একটু বেশিই লাগবে। কলা দেখতে দেখতে চল। হ্যাঁ, এই সব দোকানে পাবো না। কত ধরনের শাক। হ্যাঁ তো ওই রে, কলা পাতে সবই তো দেখতে পাচ্ছি আমি। এই মাছ কত করে? এটা ছোট না বড় আমি বুঝতে পারছি না। আর কোথাও আছে নাকি দেখবো। এগুলো কি মাছ রে? দেখো এরকম আধ পাকাই ঠিক আছে। এই ধারেগুলো বেশি কাঁচা, কিন্তু মিডিলেরগুলো একটু হলুদ লাগছে। এরকমই ঠিক আছে, তো ওই পেকে যাবে, 2-3 দিনে পেকে যাবে। তো এক ছড়া নিচ্ছে, আবার 6 টাকা কি? নুনটা একটু বেশি করে দিন। মা খুইরা আছে 50 টাকা আমাকে দিতে হবে।
তো সমস্ত বাজার মোটামুটি হয়ে গেছে, লাস্ট বাকি ছিল একটু মিষ্টি। তো বাড়ির জন্য মিষ্টি নেবো আর পুজোর জন্য সন্দেশ নেবো। তো মিষ্টিটা কিনে নিয়ে আমরা চলে গেছিলাম বিরিয়ানির দোকানে। তো বিরিয়ানি নিলাম 2 প্লেট, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, রান্না করার টাইমই নেই, বাড়িতে গিয়ে অনেক ব্যাগপত্র সব গোছাতে হবে। তো বাজার হাট মোটামুটি কমপ্লিট হলো। বাজার বইতে গিয়ে আমাদের দিকে হাত ব্যথা হয়ে গেল আজকে। সত্যি দেখো হাতটা ফুলে গেছে গো। আজকে টোটোগুলো যে কটা দেখতে পাচ্ছি সবেতে মোটামুটি লোক আছে, তো আমরা 4-5 জন ছিলাম, ধরতো না। তো বাড়িতে এসে দেখছি আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখেছো কতটা কাজ এগিয়ে রেখেছে। তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপর কি হয় না হয় দেখি। ব্যাগ গোছানোর আগে পেট পুজো তো করতে হবে। শুভেন্দু কিছুটা গুছিয়ে রেখেছে দেখলাম, কিন্তু এখন খুব জোর খিদে পাচ্ছে, তো এগুলো আগে খাই, তারপর দেখি সেরকম হলে একটু মুড়ি টুড়ি খাওয়া যাবে। তো চলো আগে খেয়ে নিই। চলো এসে ফার্স্ট আগে পেট পুজোটা করে নিয়েছি। এখন সোনায়ের সমস্ত খাবার দাবার যেগুলো নিয়ে যাওয়া হবে গুঁড়ো করা হবে। তো এই যে রান্না বান্না হবে না, এখানে রয়্যালের বিরিয়ানি একদম নিয়েই চলে এসেছি। আর এই যে চাল ঠাল সব গুঁড়ো করা হবে এখন। এখানে আছে কাজু, দুপুরের মাটন তো আছেই, একে দিয়ে রাতের খাবার দাবার হবে আর কি। ওদিককার সমস্ত কাজবাজ করতে করতে না মেন কাজই ভুলে গেছিলাম। তো এখন আমি কি করছি বলো তো, পুজো দেওয়া হবে, তো তার জন্য সব নামগুলো লিখে দিচ্ছি আর কি, কারণ সকালে এগুলো করতে গেলে না ভুলেই যাব হয়তো। আর আমার সোনাই এই ভিডিওটা করেছে, দেখো ওই জন্য আমার মুখই দেখা যাচ্ছে। তো সেই কখন বাড়ি এসেছি বলো তো, প্রায় 3 ঘন্টা ধরে মাথা পুরো বনবন করছে। তো আমাদের 3 জনের যদিও জামা কাপড় গোছানো হয়েছে, পুজোর জিনিসগুলো সব জোগাড়জাতি করে রাখলাম, কারণ সকালে সম্ভব হয় না। তো এইসব করতে করতে এখন 11টা বেজে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। আর মেন লোকেরই এখনও জামা কাপড় গোছানো হয়নি, সোনায়ের। তো আমাদের 3 জনেরটা মোটামুটি হয়ে গেছে, শুধু ওরটা নেবো আর খাবার দাবারগুলো, তো ওগুলো কালকে হবে। তো কালকেও অনেক কাজ আছে, দুর্গাপুরে মানে সব ঠাকুরতলায় পুজো দেওয়া হবে, কালীবাড়ি যাব। তো মনীষাটাও সন্ধ্যে থেকে সেভাবে কিছু খায়নি, পকোড়া টকোড়া খেয়েই আমাদের সন্ধ্যে থেকে চলছে। তো সেই কারণে এখন খাবারের জন্য চলে এসেছি। আর কোথায় যাচ্ছি আমি এখন বলছি না, তোমরা গেস করো কোথায় যেতে পারি এই টাইমে। তো পরের ভিডিওতে যদি সম্ভব হয় তো বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আপাতত এখন পেটে কিছু দিতে হবে। তো চলো বিরিয়ানিটা এখন ঢালি, ঝটপট খাওয়া দাওয়া করে নিই। তো চলো ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।